সুপ্রিয় দর্শক, আজকে আমি লাউয়ের খোসা ভর্তা করে দেখাবো। অনেকে আছে এই লাউয়ের খোসা ফালায় দেয়, তো আজকের ভিডিওটা দেখার পর কখনো এই ভুল কাজটা আর কখনো করবেন না। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি লাউয়ের খোসাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। লাউ রান্না করেছি আর খোসাটা ফ্রিজে রাখছিলাম ভর্তা বানানোর জন্য। তো লাউয়ের খোসার মধ্যে আমি এখানে মসুরের ডাল দেব। তো মসুরের ডাল আপনারা চাইলে মাছও দিতে পারেন। তারপরে এখানে আছে কয়েকটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া। তো ঝালটা আপনারা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি যে বাটির মধ্যে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো, সেখানে আমি ঢেলে নিলাম। তারপরে এখানে ধনিয়াপাতা কুচি দিলাম, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দেওয়ার পর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই ভর্তাটা কিন্তু আমি খুব সাধারণ নিয়মে তৈরি করে দেখাবো, তারপরেও অসাধারণ লাগবে খেতে এই ভর্তাটা। আপনারা চাইলে তেলে ভেজেও করতে পারেন, কিন্তু আমার কাছে হাতে মেখে ভর্তা তৈরি করার স্বাদ অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারবেন। যেভাবে বানান এই লাউয়ের খোসার ভর্তা কিন্তু অসাধারণ লাগে। তো সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিলাম। তো লাউয়ের খোসাটা একটু শক্ত বিধায় পানিটা একটু বেশি করে দিতে হবে। তারপরে দেখেন আমার লাউয়ের খোসাটা এখনও ভালো করে সিদ্ধ হয় নাই। আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব, ততক্ষণের মধ্যে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে নেড়ে চেড়ে ভর্তাটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে বেটে নেব। তো আমি যেটার মধ্যে ভর্তা বানাই সেটার মধ্যে আমি বাটবো। তো আপনারা চাইলে পাটা বা ব্লেন্ডার করে কাজটা করতে পারেন। তো আমি এখানে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। তো এই ভর্তাটা তৈরি করা দেখলেন তো কত সহজ। আপনারা অনেকে আছেন এই লাউয়ের খোসা কিন্তু ফালায় দেন, তো কখনো আর ভুল কাজটা করবেন না। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে লাউ ভর্তাটার স্বাদ কিন্তু আরও বেশি লাগবে ভালো। তো আমি আর এখানে কোনো কিছু অ্যাড করব না। এখন আমি ভর্তাটা আমার ওকে হয়ে গেছে, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে। আমি খেয়ে দেখেছি, মাশাআল্লাহ দারুণ লেগেছে। আপনারও বাসায় একদিন হলেও এভাবে ভর্তা করে দেখবেন, অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই ভর্তা রেসিপির ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব